নমস্কার, আমি তরুণ ঘোষ। নরেন্দ্র মোদীর ইদানিং আচরণে এতটাই ক্ষিপ্ত ট্রাম্প, তিনি ভারতবর্ষ সফরই বাতিল করে দিলেন। মানে কোয়াড উপলক্ষে তার ভারতবর্ষে আসার কথা ছিল, তিনি নিজে মুখে জানিয়েছিলেন। কিন্তু এখন যা প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের যে সম্পর্ক, সেই সম্পর্ক পুরো চায়ের কাপের তলানিতে চাও নেই, পুরো কাপ খালি হয়ে গেছে। ফলে এখন পুরো মারমার কাটকাট সম্পর্ক, এখন কেউ কারোর মুখ পর্যন্ত দেখতে চাইছেন না। মানে ইন্ডিয়াতে এসে কোয়াড সম্মেলনে যোগ দেবেন, তাহলে তো মুখোমুখি হতে হবে। তা এই মুখোমুখিও উনি হবেন না, অর্থাৎ নরেন্দ্র মোদীর মুখ উনি দেখবেন না, উনি ঠিক করে নিয়েছেন। তা আমাদের কাগজে গতকালকে আমি শুনছিলাম, কিন্তু আজ কাগজে বেরিয়েছে, ওটা বেরিয়েছে কি, সেটা হচ্ছে ইন্ডিয়া টুডে লিখেছে, প্রধানমন্ত্রী মোদীর সাথে উত্তেজনার মধ্যে ট্রাম্প কোয়াড সফরের পরিকল্পনা বাতিল করেছেন। রিপোর্ট ইন্ডিয়া টুডে করেছে, খবরটা আজকে সকালবেলা বেরিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনের জন্য ভারত সফরের আর কোনো পরিকল্পনা নেই। দ্য এন্ড শনিবার নিউ ইয়র্ক টাইমস তার সময়সূচির সাথে পরিচিতির সূত্র বরাত দিয়ে জানিয়েছে। নোবেল পুরস্কার এবং একটি টেস্টি ফোন কল, কিভাবে ট্রাম্প এবং মোদী সম্পর্ক উন্মোচিত শীর্ষক নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে যে ট্রাম্প আগে মোদীকে বলেছিলেন যে তিনি শরৎকালে ভারত ভ্রমণ করবেন, কিন্তু তারপর থেকে তিনি সেই পরিকল্পনাগুলি ত্যাগ করেছেন। এই দাবির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বা ভারত সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই বছরের শেষের দিকে ভারত কোয়াড শীর্ষ সম্মেলনের আয়োজন করার কথা রয়েছে। এর আগে ট্রাম্প তার দ্বিতীয় রাষ্ট্রপতির মেয়াদ শুরুর কয়েকদিন পর জানুয়ারিতে ট্রাম্প প্রশাসন কোয়াড পররাষ্ট্রের মন্ত্রীদের মধ্যে বৈঠক করেছিল। সেই বৈঠক করার পর স্থির হয়েছিল যে ট্রাম্প বাবু এখানে আসবেন, কিন্তু আলটিমেটলি ঠিক হলো যে ট্রাম্প বাবু বলে দিলেন তিনি আসবেন না। এখন ট্রাম্প বিভিন্ন সমস্যার মধ্যে ভুগছেন। এক তো ট্যারিফ নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে তার গন্ডগোল লেগে গেছে। নাম্বার 2 হচ্ছে গিয়ে মোদিজির এই জাপান সফর এবং চীন সফর, দুটোই উত্তেজনার একেবারে মাত্রা, মানে মেজাজ উত্তেজনার মাত্রা একবারে ট্রাম্পের বাড়িয়ে দিয়েছে। এক তো জাপান সফরের আগেই জাপান সরকার পরিষ্কার একেবারে $550 বিলিয়ন যে বিনিয়োগের প্রস্তাব ছিল সেটা স্থগিত করে দিল। স্থগিত করা মানে বলে দিল যে ওটা পুনর্বিবেচনা করা হবে। তো পুনর্বিবেচনা মানে ও ঠান্ডা বাসে চলে গেল। এইবার ট্রাম্প ভাবলো যে এটা মোদি করেছেন মোদিজি, ট্রাম্প ঠিকই ভেবেছেন, কিন্তু তুমি বাঘের লেজে পা দেবে বা বাঘের লেজ দিয়ে তুমি কান চুলকাবে, তুমি নিজের জায়গা থেকে নড়বে না। তোমাদের নড়তে হবে, ভাবতে হবে যে 89 সালের মতো ভারতবর্ষ এখন আর 90 সালের মতো ভারতবর্ষ নেই। ভারতবর্ষ অনেক এগিয়ে গেছে, গঙ্গা দিয়ে অনেক জল বেরিয়ে গেছে। এখন ভারতবর্ষ সমানে সমানে টক্কর দিতে পারে। এরপরে হলো আবার চীনের যাত্রা। গতকাল চীনে গিয়ে পৌঁছেছেন, আজকে রাত্রিবেলা বৈঠক হবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। তার যে অভ্যর্থনা অনুষ্ঠান মোদির, লাল কার্পেট দিয়ে তারপরে জাঁকজমক ভাবে অভ্যর্থনা জানানো, তারপর চাইনিজ শিল্পীদের দিয়ে মানে বন্দে মাতরমের সুর বাজানো, জলতরঙ্গে সঙ্গে সেতার এবং তবলা মেয়েদের, একেবারে দারুণ একটা অনুষ্ঠান মোদিজি দাঁড়িয়ে উপভোগ করলেন। সবার সঙ্গে মিলিত হলেন, যারা ওখানে চীনে আমাদের ভারতীয় যারা রয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বললেন। বলার পর মোদিজি বিভিন্ন জায়গায় আলোচনা কয়েকটা করে বিশ্রাম নিতে চলে যান। আজকে হচ্ছে সেই আলোচনা, রাতের দিকে হবে। এইবার এই আলোচনা কি হবে, পুতিন আজকে চলে আসছেন।
পুতিন এলে পরে তিন মাথা একসঙ্গে বসবেন। এই যে তিন মাথা একসঙ্গে বসছেন, এটা হলো ট্রাম্পের মাথা ব্যথার একেবারে প্রথম কারণ। এই তিন মাথা যদি আড়াইশিটা ফর্ম করে ফেলে এবং যদি ব্রিক্সের মুদ্রা চালু করার ব্যাপারে কোনো রকম সিদ্ধান্ত নেয়, তাহলে তো ট্রাম্পের দফারফা হয়ে গেল। এবং ট্রাম্পের চিন্তার যথেষ্ট কারণ রয়েছে, কারণ যা খবর ট্রাম্প পাচ্ছেন, এবারে ব্রিক্সের মুদ্রা চালু হবেই। এবং ব্রিক্সের মুদ্রা চালু হলে সাউথ এশিয়ান কান্ট্রিগুলো সবাইকে নিয়ে নেবে, এমনকি ইউরোপের কিছু দেশও ব্রিক্সে জয়েন করার জন্য ফিলার পাঠাতে শুরু করে দিয়েছে। আমি বলেছি এর মধ্যে সৌদি আরব আছে, আমির শাহী রয়েছে। তো এখন যদি এই সমস্ত 40টা দেশ যদি এখন ব্রিক্সের মুদ্রা ব্যবহার করতে থাকে, তাহলে ডলারের রইল কি? ইউরোপেরও তো ভেঙে গেল, ব্রিটেন তো আগেই ব্রেক্সিট ভেঙে বেরিয়ে গেছে। এবার ফ্রান্স রইল আর জার্মানি রইল। সে ফ্রান্স আর জার্মানি দুটোই তো এখন বলছে আমরা চলে আসবো এদিকে। ওদিকে ইটালির মেলোনি, তিনি এখন পার্লামেন্টে হরে কৃষ্ণ হরে রাম এখন করাচ্ছেন। সে ভিডিও সমাজ মাধ্যমে এসছে, পার্লামেন্টে হরে কৃষ্ণ হরে রাম হচ্ছে, কপালে তিলক দিয়ে মেলোনি বসে আছেন। তার মানে রাইট উইং গুলো জাগছে আস্তে আস্তে, যেটা বহুদিন আগে বলেছিলাম, পৃথিবীর যত রাইট উইং আছে না, ধীরে 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 জাগছে। এইটা এলে পরে, রাইট উইংটা এলে পরে, তাহলে পরে এই যে ধর্ম নিয়ে গন্ডগোল যেখানে যেখানে হচ্ছে, ফ্রান্স যে জার্মানি যে জ্বলছে, এবার অশান্ত পরিবেশ, সেগুলো কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে রাইট উইং দলগুলো যখন পাওয়ারে আসবে। তো এই কি হলো, এখন ব্রিক্সে যদি সব চলে আসে, এই তিন মাথা এক হলে, তাহলে পরে তো একেবারে সাড়ে সর্বনাশ। এরপরে আবার কি হয়েছে, ট্রাম্পের একেবারে মানে বড় ঠাকুরের দশা চলছে। বড় ঠাকুরের দশা না চললে এই জিনিস কখনো হয় না। এদিকে টাইমস অফ ইন্ডিয়া একটা খবর বেরিয়েছে। খবরটা হচ্ছে ওই যে ট্যারিফ নিয়ে একটা মামলা হয়েছিল, সেই মামলাটা একটা রায় হয়েছে। যদিও পুনর্বিবেচনার জন্য আবার ট্রাম্প করতে পারে, কোর্টে যেতে পারে, কিন্তু আপাতত মানে ট্যারিফটা বহাল থাকবে, কিন্তু ট্যারিফটা অবৈধ সেটা পরিষ্কার বলে দেওয়া হয়েছে রায়তে। কি বলা হয়েছে, টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে, আর্থিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস, আদালত যদি ট্রাম্পের শুল্ক বাতিল করে তাহলে কি হবে, ব্যাখ্যা করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত প্রেসিডেন্ট ট্রাম্পের ওপরে ধাক্কা দিয়েছে, তার ব্যাপক শুল্ক আরোপকে অবৈধ ঘোষণা করেছে। বলেছে তিনি যে বাণিজ্য ঘাটতি জাতীয় জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করে তার কর্তৃত্ব অর্জন করেছেন। সুপ্রিম কোর্টের আদালত আপিলের সময় শুল্ক বহাল থাকলেও ব্যবসাগুলি অনিশ্চয়তার মুখোমুখি হচ্ছে। রায় বহাল থাকলে $159 বিলিয়ন ফেরতের সম্ভাবনা রয়েছে, যা ট্রাম্পের আলোচনার ক্ষমতাকে দুর্বল করে দেবে। তার মানে রায় যদি বিপক্ষে যায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে $159 বিলিয়ন যেগুলো নেওয়া হয়েছে এই ট্যারিফের এতে চক্করে, সেই টাকাটা সম্পূর্ণ সব দেশকে ডেকে 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 দিয়ে দিতে হবে। আর সারা পৃথিবীর কাছে ট্রাম্পের মুক্তি পড়বে। এখন এখান থেকে ট্রাম্প কি করে বেরোবেন, সেটাও ট্রাম্পের একটা মহা চিন্তা। এখন এই বড় ঠাকুরের দৃষ্টি যে পড়েছে না ট্রাম্প বাবুর ওপরে, এই বড় ঠাকুরের দৃষ্টি থেকে ট্রাম্প বাবু কি করে এখন বেরোবেন, এখন হাঁক পাক করছেন। একদিকে মোদির চাপ, তারপরে হচ্ছে কোয়ার তো বাদ দিন, কোয়ারের কোনো চিন্তা নেই। কোয়ার থেকে এমনি ভারত বেরিয়ে আসবে পরে কোনো এক সময়, কারণ কোয়ার যে মানে এর জন্য উদ্দেশ্য তৈরি করা হয়েছিল, সেই কোয়ারের এখন আর সেই উদ্দেশ্য এখন আর দেখা যাচ্ছে ওই উদ্দেশ্য ফুলফিল হবে না ভারতের পক্ষে। ভারত ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলেই থাকবে না, কারণ ওটা রেখে লাভটা কি? আপনারা আজ পর্যন্ত দেখেছেন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কোনো মানে সংঘাত, কোনো জায়গায় মানে উৎপাত মাচানো, এই যে বাংলাদেশ সামনে হচ্ছে, বাংলাদেশ চলছে, মায়ানমার চলছে,
এই পাকিস্তানে এত গন্ডগোল হচ্ছে, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল কি করছে? বুড়ো আঙুল চোষা ছাড়া কোনো কাজ নেই। সুতরাং ওই রকম এখন ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আর কোয়াডে জয়েন করার থেকে না জয়েন করাই ভালো। আর কোয়াড থেকে ভারত যদি বেরিয়ে আসে তাহলে পরে কোয়াড তো একেবারে ভেঙে চুরে শেষ হয়ে যাবে। কারণ কোয়াড থেকে কোয়াডে ভারতই হচ্ছে একমাত্র দেশ যে মানে গুরুত্বপূর্ণ দেশ। তো যাই হোক, সব মিলিয়ে ট্রাম্পের কিন্তু খুব কঠিন অবস্থা। ট্রাম্প এখন বেরোবার জন্য ছটপট করছেন। এই যে ভাঁজে উনি পড়েছেন না, ওই যে দুই পাহাড়ের মাঝখানে যে ভাঁজটা থাকে না, ওই ভাঁজে যে টলি যখন যায় না, তখন সেখান থেকে উদ্ধার করা কিন্তু খুব মুশকিল। আপনারা সবাই জানেন এটা। তো ওটার নাম একটা কি রয়েছে, আমি এই মুহূর্তে ভুলে গেলাম। তো যাই হোক, আপনাদের মনে থাকলে পরে আপনারা একটুখানি কমেন্টে লিখে জানাবেন এটার নামটা কি। যে দুটো পাহাড়ের মাঝখানে যে মানে ফাঁকগুলো থাকে, একটু আমায় লিখে জানাবেন, আমি ভুলে গিয়েছি। তো যাই হোক, এখন ডোনাল্ড ট্রাম্প এখন ছটফটাচ্ছেন, আর এতে তিনি মোদির মুখ দর্শন করবেন না, তিনি আসবেন না, মোদির মুখ দর্শন করবেন না। আজকে যে ছবিটি বেরিয়েছে, বড় বিমর্ষ লেগেছে ট্রাম্পকে, গালে হাত দিয়ে একেবারে ভেঙে পড়েছে। এই ছবি সমাজ মাধ্যমে যদি ছড়িয়ে পড়ে তাহলে পরে তো খুব মুশকিল। একেবারে ট্রাম্প বাবু এত লম্পঝম্প, সব শেষ। আর ভারতও বিন্দু মাত্র কোন রকম সরকারি বিবৃতি দিয়ে কিচ্ছু জানায়নি। তোমার ইচ্ছা আসবে, তোমার ইচ্ছা আসবে না, ভারতের বয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।